অসাধারণ জিকির, খুবই পাওয়ারফুল জিকির। জিকিরটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ১০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ বেচैनी দূর হয়ে যাবে, কঠিন অশান্তি দূর হয়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে কঠিন হালত হতে, কঠিন সময় হতে, পরিস্থিতি হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কলহ বিবাদ লেগেই আছে। ভাইয়ে ভাইয়ে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে, নিজের লোকেদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে কলহ বিবাদ লেগে আছে। সংসারে কঠিন অশান্তি, সংসারে কঠিন কলহ বিবাদ। প্রিয় দর্শক, কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না, কিছুতেই এই অশান্তির বাতাবরণকে আপনি দূর করতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে আপনি যদি এই জিকিরটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে তিনি পরিবর্তন করে দেবেন। সাথে সাথে শান্তির বাতাবরণ আল্লাহ পাক তৈরি করে দেবেন। এইভাবে করে সব কিছু ঠিকঠাক করে দেবেন, আপনার জীবনকে সুখময় শান্তিময় করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকির এতটাই বরকতপূর্ণ উপকারী জিকির। এই জিকির যখনই আল্লাহ পাকের যে বান্দা ও বান্দিরা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাকে নেক নজরে দেখেন, রহমতের নজরে তিনি দেখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, মহান রব্বুল আলামিনের নেক নজর, রহমতের নজর যে বান্দা ও বান্দির ওপরে পড়ে যায়, সেই বান্দা ও বান্দির নসিব খুলে যায়, সেই বান্দা ও বান্দির হালত শুধরে যায়, পরিবর্তন হয়ে যায়। এইভাবে করে সে মালামাল হয়ে যায়। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর আপনার উপরে পড়বেন, আপনার জীবনের সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। যে আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, পূরণ হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু তা পূরণ হচ্ছিল না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার দয়াতে, তিনার ফজল এবং কারামে সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন ১০ বার আন্তরিকতার সহিত। মহান রব্বুল আলামিন আপনাকে সারা জীবন অভাব মুক্ত করে রাখবেন। এর মতলব, অভাব অনটন থাকলে দূর হবে, আর কোনোদিন অভাব অনটন আপনার সংসারে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটন হতে হেফাজত করবেন এবং আল্লাহ পাক বরকত উন্নতি দান করবেন। ব্যবসাতে, কাজে কর্মে, চাকরিতে, আপনার চাষ আবাদে, আপনি যে কাজেই করেন আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেবেন। ফলে সেই কাজে উন্নতি হবে, সফল হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। অসংখ্য নিয়ামত, অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন। সুখে শান্তিতে থাকার জন্য উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আপনাকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মহাব্বত করতে থাকবেন, আপনাকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকির এতটাই শক্তিশালী, পাওয়ারফুল জিকিরটি আপনি ১০ বার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তিনার ফজল এবং কারামে শয়তান ইবলিস আপনাকে ধোঁকা
ধোঁকা দিতে পারবে না। আপনার শরীরের ভিতরে প্রবেশ করে আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনি তার ওয়াসওয়াসা, তার ধোঁকা হতে আপনি মুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে হেফাজত করবেন। ফলে আপনি নাফরমানি করতে চাইলেও আপনি নাফরমানি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই শয়তানের অনিষ্টতা, বদনজর এবং যত ধরনের খারাপি আছে, কুমন্ত্রণা আছে, জাদু আছে, সকল মন্দ হতে যা শয়তানের পক্ষ হতে আসে আপনি হিফাজত থাকবেন। আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকির আপনি করবেন। মহান রব্বুল আলামিন এতটাই আপনাকে ভালোবাসবেন, মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার হতে জাহান্নামকে অনেক দূরে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই জিকির এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, জাহান্নামের আগুনের হিম্মত হবে না আপনাকে স্পর্শ করা। বলুন সুবহানাল্লাহ। এর মতলব জাহান্নাম হতে সহজেই নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। মহান রব্বুল আলামিনের মহব্বত, মহান রব্বুল আলামিনের ভালোবাসা এতটাই পাওয়ারফুল, এই দুনিয়ার যে বান্দা ও বান্দি লাভ করে নেয় গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে তার গোলাম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের স্মরণে এই অসাধারণ জিকিরটি করুন। মাত্র 10 বার, বেশি সময় লাগবে না। কয়েক মিনিটের মধ্যে আপনি এই জিকিরটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েক মিনিটের জিকিরের বরকতে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং পরকালের কল্যাণ, অফুরন্ত মঙ্গল, কল্যাণ, নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করবেন। জাহান্নাম হতে নাজাত এবং দুনিয়ার যাবতীয় মুসিবত, বিপদ, অশান্তি থেকে শুরু করে যত ধরনের খারাপি আছে সবগুলো হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাজ যতই কঠিন হোক আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনার জন্য সেটা আসান হবে। কেননা এই জিকিরের বরকতে, এই জিকিরের ওসিলাতে আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্ক খুবই গভীর সম্পর্ক এবং আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর, তিনার দয়ার দৃষ্টি আপনার সহিত রয়েছে, আপনার ওপরে পড়েছে এবং মহান রব্বুল আলামিনের মহাব্বত, ভালোবাসা আপনার সহিত রয়েছে। এই জন্য এই দুনিয়ার কামিয়াবি এবং আখিরাতের কামিয়াবি আপনি সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই উপকারী, খুবই ফলপ্রসূ আমাদের জন্য এই ছোট্ট জিকির। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, জিকিরটি আপনি অজু অবস্থায় পড়বেন। অজু যদি না থাকে, কষ্ট করে পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদত পড়বেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর অর্থাৎ পাক পবিত্র বিছানায় বসবেন, এমন একটি জায়গায় যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এমন একটি নির্জন জায়গায় আপনি বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনি আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে ছোট্ট একটি দরুদ আছে, সেটিও আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। তবে মহাব্বতের সহিত আপনি 11 বার পড়বেন। এরপর আপনি এই অসাধারণ জিকিরটি পড়বেন মাত্র 10 বার। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আপনি চেষ্টা করবেন বিশুদ্ধভাবে পাঠ করার।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এই হচ্ছে জিকির। এই জিকিরটি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর, নেক দৃষ্টি আপনার উপরে পড়বে। বলুন সুবহানাল্লাহ। আর এত নেকি, এত সওয়াব আপনার আমলনামায় আসবে যা গুণে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া এই জিকিরটি পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমলনামায় যত গুনাহ এবং যত পাপ রাশি ছিল সব আল্লাহ পাক মাফ করে দেবেন। আপনার আমলনামাকে তিনি পবিত্র করে দেবেন, গুনাহ মুক্ত করে দেবেন। যে গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যেত, আপনার মৃত্যুকে অনেক কঠিন করে দিত, যে গুনাহ কবরের আযাব গজবে লিপ্ত করত, যে গুনাহ এই দুনিয়ার কঠিন বিপদ আপদ মুসিবতের মধ্যে ঠেলে দিত, সেই গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনার আমলনামাকে আল্লাহ পাক পবিত্র করে দেবেন। আপনার আমলনামায়, আপনার অন্তরকরণে আল্লাহ পাক এক বিশেষ নূর তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ জিকির, জিকিরটি আপনি করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার কামিয়াবি এবং মৃত্যুর পরের বড় কামিয়াবি, মহান কামিয়াবি আল্লাহ পাক দান করবেন এবং জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে তিনার রহমতের আশা নিয়ে এবং সাথে সাথে তিনার আযাব গজবের ভয় অন্তরে নিয়ে আপনি জিকিরটি করুন, তিনাকে স্মরণ করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং পরকালের সকল হাজত তিনি পুরো করে দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেননা এখানে আল্লাহ পাকের বিরাট ওয়াদা আছে, ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যখন আমায় স্মরণ করবে, আমিও তোমায় তখনই স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আল্লাহ পাক এই দুনিয়ার হায়াতকে আল্লাহ পাক যেন মঙ্গলময়, কল্যাণময়, সুখময়, শান্তিময় করে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।